প্রথমে আমি ডালটাকে ভেজে নিচ্ছি, তারপর জল দিয়ে দেবে সিদ্ধ হওয়ার জন্য ডালটা। প্রথমে এবার ঢেকে দেবো ডালটাকে সিদ্ধ হওয়ার জন্য। অনেকটাই সিদ্ধ হয়ে এসছে, আগে সিদ্ধ হবে, তখন আমি করবো না, তার জন্য ঢেকে দেবো সিদ্ধ হওয়ার জন্য। খিচুড়ি করার জন্য নিয়ে নিয়েছিলাম আতপ চাল, এটা আদা কেটে রেখেছি, জিরে দেবো, লঙ্কা দেবো, এটাকে পেস্ট করে দেবো, তোমাদেরকে তো দেখাবো। আর টমেটোর চাটনি হবে, মটরশুঁটি আর আলু দিয়ে দম হবে, আর পপ ফুলের ভাজা হবে, আর খিচুড়িতে থাকবে তো এই বাদাম দিয়ে দেবো ভেজে। ডাল সিদ্ধ হয়ে গেছে, দেখে নাও কত সুন্দর মুলাম লেগেছে। জল ছাপিয়ে দিলাম, জলটা একটু গরম হোক। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এবার আমি বাদাম ভাজবো। বাদাম ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। এবার আমি হাঁড়ির ভিতরে এই ডালটা সিদ্ধ করাটা ঢেলে দেবো। এবার আমি চালটাকে দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম। চালটা দেওয়ার পর একটু নেড়ে নেড়ে ভালো করে। বাদাম ভাজা আছে, ভালো করে দিয়ে দেবো। এটাকে ভালো করে নেড়ে দেবে। হওয়ার জন্য আমি একটু ঢাকা দিয়ে দেবো। আদা আর জিরে দিয়ে দিয়েছি, এটা পেস্ট করব, খিচুড়িতেও দেওয়া হবে। এবার আমি আলুর দম তৈরি করবো, তার জন্য ওর ভিতরে দেবো। দুটো মশলা একসঙ্গে করে নিচ্ছি। একটা টমেটো কেটে নিয়েছি, এটা দিয়ে দেবো আমি খিচুড়ির ভিতর। একটাই দেবে, বেশি দিবে না, একটু রঙটা ভালো আসার জন্য। এটা আমি হতে দেবো এখন। আমি খিচুড়িতে আমি আদা আর জিরে বাটা দিয়ে দিচ্ছি, এটা আগে দিয়ে দেবে, না তো গন্ধ করবে। খিচুড়ি সুন্দর করে একটু নেড়ে নেবে।